এটা হচ্ছে শিয়ালদা 13 নম্বর প্ল্যাটফর্ম। সো ফাইনালি গাইস আমাদের ট্রেন আসছে। আমাদের ট্রেন আধ ঘন্টা আগে ঢুকে যাওয়ার কথা, কিন্তু একটু লেটে আসছে। ভয়েসে অসুবিধা হলে একটু ক্ষমা করে দেবেন, কারণ আমি আমার মাইকটা আনতে ভুলে গেছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস, যেটা রাত্রে ছাড়ে এবং ভোরবেলা তারাপীঠে রামপুরহাটে নামায়। তো আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস শিয়ালদা স্টেশন থেকে রাত্রি 10:15 ছেড়ে দিয়েছে। আমরা এখন রাত্রে ডিনারের সাথে রুটি আর চিকেন ভর্তা। লাস্টে মিষ্টি মুখ করছে। তো গাইস, এখন বাজে হচ্ছে রাত্রি 11:07 এবং আমাদের এইমাত্র ডিনার কমপ্লিট হলো। এবার আমরা শুচ্ছি। আমাদের ওখানে নামার সময় হচ্ছে সকাল 3:05 আমাদের ট্রেন ঢুকবে। তো রাস্তায় শুয়ে পড়বো, আর রাস্তায় কিছু করার মতো নেই, স্লিপারেই রয়েছি। তো আবার কালকে সকালে ডাইরেক্ট দেখা হবে। গাইস, এখন বাজে হচ্ছে সকাল 3:16 এবং আমরা নেমে গেছি এখন রামপুরহাট স্টেশনে। ঠান্ডা যেই পারে আমাদের ট্রেন আমাদেরকে নামিয়েছিল, ঠিক তার উল্টো পাড়ে দিয়ে বেরোতে হয় রামপুরহাট স্টেশন থেকে। তো আমরা তাই জন্যই সিঁড়ি দিয়ে এখন আমরা রয়েছি রামপুরহাট স্টেশনের বাইরে। সো গাইস, এটা হচ্ছে রামপুরহাট স্টেশন, যেটা কিনা তারামায়ের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। স্ট্রাকচারটা সবাই দাঁড়িয়ে আছে, এখান থেকে টোটো ধরতে হবে। তো এই রামপুরহাট স্টেশনের বাইরে থেকে অটো, টোটো, গাড়ি বুকে পেয়ে যাবে, শেয়ারে, ম্যাজিক। সো আমরা স্টেশন থেকে বেরিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ম্যাজিক গাড়ি করে চলেছি আমাদের হোটেলের দিকে, এবং তখন বাজছিল ভোর 4টে, এবং তোমরা দেখতেই পাচ্ছ বাইরে কতটা কুয়াশা আর সেরকম ঠান্ডা ছিল সেই মুহূর্তে। আজ হচ্ছে আমাদের তারাপীঠের ডে 2 এবং এখন বাজে হচ্ছে গাইস সকাল 7:25 এবং এখন আমরা বেরোচ্ছি তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে তারামায়ের চরণে পুজো দিতে। তো চলুন তারাপীঠ মন্দিরে কীভাবে যাবেন সমস্ত ডিটেলস, পান্ডার ডিটেলসও আমি দিয়ে দেবো। তো তার জন্য দেখতে হবে পুরো ব্লগটা। সো লেটস এনজয় দ্য ব্লগ অ্যান্ড জয় তারা বলে আমরা বেরিয়ে পড়ি তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। এখন অলমোস্ট সকাল 7:30 বাজে এবং আমাদের হোটেল থেকে তারাপীঠের বাইরের ভিউটা একবার দেখুন। পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে আছে বাইরেটা। সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, বাট বাইরেটা পুরো কুয়াশা। তো ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তারাপীঠের মন্দিরের উদ্দেশ্যে যেতে হয়। তো আমরা এখন ওই রাস্তা দিয়ে যাচ্ছি। তো এটার নাম হচ্ছে মা তারা সরণি। তো আমরা যে হোটেল ছিলাম সেখান থেকে জাস্ট 5 মিনিটের হাঁটা। আমাদের খুব ভালো দর্শন হয়েছে, পুজো দিয়ে এলাম। তো এই হচ্ছে তারামায়ের মন্দির, এই হচ্ছে তারামায়ের মূল গর্ভগৃহ। জয় তারা। তো এটা হচ্ছে তারাপীঠের মহাশ্মশান। তো আমরা এখন রয়েছি আমরা তারাপীঠের মহাশ্মশানে, তারাপীঠের মন্দিরে পুজো দিয়ে আমরা এসেছি তারাপীঠের মহাশ্মশানে। তারাপীঠের মন্দির থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা এবং এখন আপনারা দর্শন করছেন বামদেব বাবার সমাধি। এইখানেই শ্রী শ্রী ঠাকুর বামদেবকে এখানে সমাধি দেওয়া দিয়েছিলেন। তো তাকে তারামায়ের পুত্র বলা হতো। সেই বামদেব বাবার সমাধি এটা। 74 বছর বয়সে তিনি যখন তার দেহত্যাগ করেছিলেন, এই জায়গাতেই তাকে মহাসমাধি দেওয়া হয়েছিল তার। তো সেই দিনকে আমরা আমাদের পান্ডার থ্রু মা তারাকে ভোগ উৎসর্গ করেছিলাম। এই হচ্ছে সেই ভোগের ছবি। এই থালাতেই মাকে ভোগ উৎসর্গ করা হয়। তো মাকে ভোগটা উৎসর্গ হয়ে যাওয়ার পর আমরা সেই ভোগ দিয়েই আমাদের মধ্যাহ্ন ভোজন সারলাম এবং একটু বিশ্রাম নিয়ে মায়ের সন্ধ্যা আরতি দেখতে গেলাম। তারপর আর কিছুই না, রাত্রিবেলা এলাম সামনের একটা দোকান থেকে মাটন রান্না করে নিলাম। আমরাই মাটনটা কিনে দিয়েছিলাম এবং সবজিগুলোই আমরা কিনে দিয়েছিলাম, তারা জাস্ট রান্না করে দিল। তো সেই খেয়ে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়লাম। এই হচ্ছে সেই পবিত্র দ্বারকা নদ, যেই নদে স্বয়ং ঠাকুর বামদেব স্নান করতেন। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু ডে 2। আজকের ব্লগটা আমি শুরু করছি এই পবিত্র দ্বারকা নদীর পাশ থেকে, এবং আজকে আমাদের তারাপীঠকে বিদায় জানানোর পালা। এবং এখন আমরা বিদায় জানিয়ে চলেছি অটো করে স্টেশনের উদ্দেশ্যে। তারপরে যখন স্টেশনে এসে জানতে পারি যে আজকে আমাদের ট্রেনটা লেট, তখন আমাদের মনটা একটু হতাশ এবং বিষণ্ণ হয়ে পড়ে। হতাশা এবং
দুশ্চিন্তার কালো মেঘের ছায়া যখন আমাদের মনে উকি মারছিল তখনই আমরা দেখতে পাই যে একটা দাদা তার সামনে একজন বয়স্ক বৃদ্ধ ভদ্রলোক বসে আছে, তাকে দেখে সে লাইভ পোর্ট্রেট আঁকছে এবং সেই পোর্ট্রেট দেখতে আমরাও সেখানে দাঁড়িয়ে পড়ি এবং সেই দাদাটিকে আমরা উৎসাহিত করি। তারপরে স্টেশনে টাইম পাস করার জন্য ভাড়ে দই বিক্রি হয়েছিল, সেগুলো আমরা খাই। তো গাইজ আমরা বাড়ি ফেরার জন্য ট্রেনে উঠে গেছি, জাস্ট উঠলাম এবং আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 12:05 এখন অলমোস্ট বাজে হচ্ছে 1:44। তো আমাদের ট্রেন অলরেডি ডিলেট চলছে। তো আমরা ফিরছি চেয়ার কারে, নট এসি, নর্মাল চেয়ার কারে আমরা ফিরছি। তো আমি আমাদের ট্রেনটা একবার দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের সিট, যেখানে আমরা বসে যাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের সিট, এখানেই আমরা যাচ্ছি। আমরা লাঞ্চ করেই ট্রেনে উঠেছি। তো ট্রেনে যা পাবো স্ন্যাক্স খাবো। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগছে। তখন আমাদের ফার্স্ট ট্রেনের স্ন্যাক্স হচ্ছে সেদ্ধ ডিম। আমরা এখন সবাই ট্রেনের মধ্যে সেদ্ধ ডিম খাচ্ছি, এগুলো 25 টাকা পার পিস। ডিমটা ভালো গরম এবং এই হচ্ছে ডিমের সাইজ। সো গাইস আমরা এখন রামপুরহাট স্টেশন। তো আমরা এখন হাওড়া স্টেশন থেকে বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের যাত্রা এখানেই শেষ হলো। তো আশা করছি আপনাদের ব্লগটা খুব ভালো লাগছে। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে ট্যাক্সির লাইনে দাঁড়িয়ে যাত্রীর সাথী অ্যাপ থেকে ট্যাক্সি বুক করে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে, সবাইকে টাটা বলে। টাটা। তো সবাইকে টাটা বলে আমরা রওনা দিয়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে এবং এই ট্যাক্সিটা করে আমরা এখন হাওড়া স্টেশন ছেড়ে দিচ্ছি। তো আশা করছি আপনাদের পুরো ভ্লগটা ভালো লেগেছে, কারণ আমরা অলমোস্ট ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি। যদি এইখানে অবধি কেউ দেখে থাকেন তাহলে তাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ ব্লগটাকে লাইক করবেন এবং যদি একটুও কিছু ভালো লেগে থাকে তাহলে সেটা কমেন্টে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন হাওড়া স্টেশন ছেড়ে দিয়ে যাত্রী অ্যাপ থেকে এখানে প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো সেখান থেকে হাওড়া কমপ্লেক্স থেকে যাত্রীর সাথে অ্যাপে করে গাড়ি বুক করে আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো এখন আপনারা দেখছেন হাওড়ার সেই ফেমাস হাওড়া ব্রিজ। তো এই এখন আমাদের ট্যাক্সি চলেছে হাওড়া ব্রিজের উদ্দেশ্যে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা হাওড়া ব্রিজে উঠব। শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট। তো এখনই আমরা হাওড়া ব্রিজে উঠবো। তো হাওড়া ব্রিজ যখনই দেখি খুব আনন্দ লাগে, খুব সুন্দর লাগে। এতবার হাওড়া ব্রিজ দিয়ে এসছি, কিন্তু সেই ভিডিও করার আনন্দ, সেই দেখা, সেই হাওড়া ব্রিজ দিয়ে যাবো, এই আনন্দটা এটা মানে বলে বোঝানো যাবে না। এটা যারা কলকাতায় থাকে বা যারা হাওড়াতে থাকে, যারা হাওড়া ব্রিজ দিয়ে যাতায়াত করে, তাদের কাছেই এটা একমাত্র বোঝার মতো। তো প্রতিবারই একটা মানে আলাদাই আনন্দ লাগে। এতবার গেছি, তাও না করলেও মিনিমাম কতবার গেছি সেটা গুণে বোঝানো যাবে না, কিন্তু প্রতিবার সেই একই আনন্দ, একই রকমের ফিলিংস, যেন প্রথমবার যাচ্ছি হাওড়া ব্রিজ দিয়ে। সেই দেখতে সুন্দর লাগে, সেই ভিডিও করা, এই মানে এই কথাগুলো না মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট কলকাতা, তুমিও হেঁটে দেখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্লগটাকে এতটা অবধি দেখার জন্য। আশা করছি আমাদের তারাপীঠ জার্নি আপনাদের কাছে আমি ভালোভাবে তুলে ধরতে পেরেছি এবং আপনাদের যদি কিছু অন্তত ভালো লেগে থাকে সেটা প্লিজ কমেন্টে আমাকে জানাবেন এবং ব্লগটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার কথা বলাই আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের ব্লগটা এতটাই। গুড বাই।